শাস্ত্রমতে 108টি কলসির জলে স্নান করানোর জন্য জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জ্বর আসে এবং এই জ্বর আসার কারণে তাদের 15 দিন অন্তর্বাসে রাখা হয়। এই জ্বর সারানোর জন্য বৈদ্যদের খবর পাঠানো হয়। টানা 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই জ্বর থাকাকালীন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বিভিন্ন রকমের রত্নখচিত পোশাক আশাক খুলে দিয়ে সুতির নরম বস্ত্র পরানো হয়। তাদেরকে দেওয়া হয় ফল, ফলের রস, এই জাতীয় খাবার এবং একটি অসুস্থ শিশুর মতোই তাদের যত্ন আত্তি করা হয়। এই জ্বর থাকা অবস্থায় পঞ্চম দিনে বড় উড়িয়া মঠ থেকে তাদের জন্য ফুলেরি তেল আসে এবং এই ফুলেরি তেলের মালিশ দেওয়া হয় তাদের সুস্থ করার জন্য। এই সময় তাদেরকে খেতে দেওয়া হয় ফল, ফলের রস, বিভিন্ন রকম আয়ুর্বেদিক খাবার, যা খেলে তাদের জ্বর সেরে যাবে এবং রক্তচন্দন আর কস্তুরীর প্রলেপ দেওয়া হয় যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দশমতম দিনে দশমূলারিষ্টে নিম, হলুদ, হরড়, বহেরা, লবঙ্গ এই 5টি জড়িবুটির জল একসঙ্গে মিশ্রণ করে একটি মোদক বানিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়। শাস্ত্র অনুযায়ী বুড়ো কাঠমিস্ত্রি অর্থাৎ বিশ্বকর্মা রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে শর্ত রাখেন, তিনি যতদিন মন্দিরে মূর্তি তৈরি করবেন ততদিন যেন মন্দিরের দরজা বন্ধই রাখা হয়, কোনো মতেই এই মন্দিরের দরজা খোলা যাবে না। এই কথা শোনার পর ইন্দ্রদ্যুম্ন শর্ততে রাজি হয়ে যায় এবং বুড়ো কাঠমিস্ত্রি দরজা বন্ধ করে নিম কাষ্ঠের মূর্তি তৈরি করা শুরু করে এবং দরজার বাইরে থেকে রাজা ইন্দ্রদ্যুম্ন লক্ষ্য করতে থাকেন যে মন্দিরে মূর্তি তৈরি হচ্ছে কিনা। তিনি বিভিন্ন রকম আওয়াজ পরিলক্ষণ করতে থাকেন। তো একদিন এমন হলো সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। রাজা ইন্দ্রদ্যুম্ন ভেবেছিলেন মন্দিরে মূর্তি বানানোর বদলে তো বুড়ো কাঠমিস্ত্রি কোথাও পালিয়ে গেছে। এই কথা মনে ভেবে কোনো শর্ত মনে না রেখেই রাজা ইন্দ্রদ্যুম্ন পেয়াদা দিয়ে দরজা খুলতে বলেন এবং বিশ্বকর্মার কথা অনুযায়ী তিনি তখনই অন্তর্ধান হয়ে যায়। কিন্তু এই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি তখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। অসমাপ্ত মূর্তিতেই রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে স্বীকার করতে হয়। বিগ্রহকে অসমাপ্ত দেখে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের মনে বিলাপ করা শুরু করেন। পাগলের ন্যায় যখন তিনি বকবক করছিলেন এবং কান্নাকাটি করছিলেন, সেই সময় বিগ্রহ থেকে ভগবান শ্রী বিষ্ণু প্রকট হয়ে তাকে জানিয়ে দেন তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে তিনি এভাবেই পূজিত হবেন এবং এটাই তার রূপ হিসেবে বিবেচিত হবে। এই কথা শোনার পর রাজা ইন্দ্রদ্যুম্ন 108টি কলসির জল দিয়ে তাকে অভিষেক করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই 108 কলসি জলে স্নান করানোর জন্যই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের জ্বর আসে। আর এই জ্বর থাকাকালীন 15 দিন দরজা বন্ধ করে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে বৈদ্যদের পরিকাঠামোতে তাদের সুস্থ করে তোলা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে জগন্নাথ দেবের জন্মতিথি। এই অনুযায়ী 15 দিন জ্বর থাকার পর যখন তারা সুস্থ হয় তখন তাদেরকে পূজিত করা হয়। এই ছিল জগন্নাথ দেবের জ্বর আসার কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় জগন্নাথ কি জয়।